হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে অনেক অনেক স্বাগত। এটা ছিল কার্তিক পুজোর পরের দিন সকালবেলা। আমি ননদের বাড়ি গেছিলাম, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আর একটু ছাদে হাঁটাহাঁটি করছি, কারণ হাঁটাটা আমার অভ্যাস হয়ে গেছে তাই জন্য। আর এখানের পরিবেশটা খুব সুন্দর, কিন্তু রাত্রিবেলা কেউ শিয়াল ডাকছিল, জানো তো। এই যে বাঁশবাগানগুলো আছে, প্রচুর শিয়াল আছে এখানে। তারপর দেখো, এই যে কার্তিক পুজোর দিন রাত্রের ভিডিও। এটা কি সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো। এটা হচ্ছে আমার ননদের মেজ ভাসুরের কার্তিক পুজো। এটা অনেক দিন আগে ওদের হয়ে গেছে একটা, আর এইবারে উদযাপন করে দিল। বেশ, এই দেখো কত সুন্দর করে কার্তিক বাবাজিকে সাজিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে সাজানোটা। আর আমরা গিয়ে প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি। এই দেখো, আমরা হচ্ছে একটু সন্ধেবেলা ফটোশ্যুট করছিলাম বাইরে, আমার ভাগ্নি, আমি, আমার ছেলে সবাই মিলে। আর এখানে দেখো বাড়িটাও লাইট ফাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে গেটে ঢোকার মুখ। আমার ননদের তো জানো অনেক গাছ আছে, গাছে পুরো ভরপুর। আমি এই প্রথম ওদের ওখানে অনেক রকমের নিয়ম দেখলাম। আর এখানে সাজানো গোছানো নৈবেদ্য আমার ননদও করেছে সব কিছু। দেখো, এখানে হচ্ছে বাচ্চাদেরকে চাল কড়াই দেওয়া হয়েছিল। ওরা এসে আর কি, মানে যার কার্তিক পুজো তার মায়ের কোলে আর কি সবাই এক মুঠো করে দিয়ে যাচ্ছে। তোমার চাল কড়াই ভাজা এক মুঠো করে দিয়ে যাচ্ছে। এই যে আমার ভাগনাকে দেখো, আমার ভাগ্নে যে কত পরিবেশন করেছে, কত পরিশ্রম করেছে তার কোনো হিসাব নেই। আমি অনেক রকমের নিয়ম দেখলাম, যেগুলো আমাদের শহরে একদমই হয় না, যেগুলো আমাদের শহরে আমি দেখিনি কোনো দিনও। এখানে অনেক রকমের নিয়ম দেখেছি, নিয়ম দেখলামও। তাই দেখো, বাচ্চাগুলো সব আসছে আর এক মুঠো করে চাল দিয়ে যাচ্ছে। তোমাদের ওখানে কার কী নিয়ম আছে, এইরকম নিয়ম আছে কি না আমাকে জানিও কমেন্ট করে। আমি কিন্তু এই প্রথমবার দেখছি এইসব নিয়মগুলো। তো প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে, জানো তো। কার্তিক পুজোর দিন দেখো না, প্রচণ্ড ঠান্ডা। আর ওদের ওখানে বাঁশ গাছ বাগান টাগান আছে, তো তার জন্যে আরও বেশি ঠান্ডা পড়ে গেছে, ভীষণ ঠান্ডা ছিল। আর অনেক লোকজন এসেছিলো, জানো তো কার্তিক পুজোতে। অনেক গিফটও পেয়েছে, আমি দেখলাম এখানে অনেক গিফট পেয়েছে। আমার যখন কার্তিক পুজো হয়েছিল আমাদের এখানে কেউ কোনো গিফট দেয়নি। তারপর দেখো, পুজো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখানে হোম হচ্ছে, হোম হলেই পুজোটা শেষ হয়ে যাবে। আর এদিকেও লোকজন সব খাওয়া দাওয়া করতে বসে গেছে। অনেক লোকজন এসেছে, খাওয়া দাওয়া করেছে। আর এখানে দেখো আমার ভাগ্নি, ওর বান্ধবী আর আমার ছেলে খেতে বসেছে। ওদেরকে নিয়ে একটুখানি মজা করছি, বলছি যে তোদেরকে খেতে দেবো না, ভিডিও করব। এই দেখো, আমার ছেলে খুব লজ্জা করে করে খাচ্ছে। অনেক লোক খাওয়া দাওয়া করেছে। আর ওইখানে গ্রামে আমি যখন গেলাম না, ওইখানে পুরো পাড়াতে পুজো হচ্ছে, মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে ধরতে গেলে পুজো হচ্ছে গ্রামেতে। হ্যাঁ, গ্রামের দিকে সব কিছুতেই খুব আনন্দ, খুব মজা হয়। খাওয়ার মধ্যে অনেক কিছুই করেছিল, যেটা আমি তোমাদের এখন সকালবেলা বাসিটা দেখিয়ে দিচ্ছি, ওখানে পুরোটা দেখাতে পারিনি। এই দেখো, সকালবেলা আমরা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, আবার বাসি ছিল, লুচি, চানা মশলা, ফুলকপি আলুর তরকারি, চাটনি, মিষ্টি। আর রান্নাগুলো সত্যিও খুব 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 সুন্দর হয়েছে। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। টাটকার থেকে আমার বাসিটা খেতে বেশি মজা লেগেছে। আর ওখানে খুব আনন্দ করেছে আমার ছেলে, কিন্তু পরীক্ষা সামনে চলে আসতে হবে, ওই জন্য আমরা আবার বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে এলাম। আমার ভাগ্নির মন খুব খারাপ, তাই দেখো ওদেরকে টাটা বলে আমরা বেরিয়ে এলাম। পরীক্ষা হয়ে গেলে আমার ছেলে গিয়ে আবার থাকবে কদিন, তখন আবার মজা হবে, খুব আনন্দ হবে। চলো টাটা, বাই।